ব্ল্যাক ফ্রাইডের দিন আমার কাজ ছিল, সারাটা দিন আমার কাজ ছিল। আসলে ব্ল্যাক ফ্রাইডে শপিং আমরা করতে যাই না, আজকে অনেক বছর থেকে যাচ্ছি না। যা লাগে মোটামুটি অনলাইন থেকে নেওয়া হয়ে যায়। তারপর আজকে একটু ইচ্ছা করতেছিল ব্ল্যাক ফ্রাইডে একটু শপিং করে আসি, একটু দেখে আসি, সব মানে দেখে আসি। তো আলটাতে গেলাম, প্রথমে গেলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে ওর জন্য মেকআপ নিতে বলছিল আলটা থেকে, নার্স থেকে। তো ওর জন্য একটা ফাউন্ডেশন দেখতেছিলাম কোনটা নিব, ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম কোনটা ওর জন্য নিব। তো সে বললো, তো ওর জন্য একটা তাড়াতাড়ি করে একটা মেকআপ নিয়ে নিলাম। আমার জন্য মোটামুটি যেগুলো দরকার ছিল আর কি সেগুলো নিলাম। সকাল থেকে তো অনেক ভিড় ছিল, তো এখন মোটামুটি একটু মানে হালকা আছে, লোকজন নাই বললেও চলে। আর এই মেকআপ বক্সগুলো দেখতেছিলাম এত সুন্দর আসছে, এগুলো মানে নিজের জন্য কোনো জুয়েলারি বক্স হিসেবে ইউজ করা যায়। আর গিফটের জন্য তো অনেক সুন্দর। মেকআপের জন্য আমি তেমন একটা বলবো না যে খুব ভালো, বাট গিফট হিসেবে এগুলো দেওয়া যায়। অনেক প্রাইস রিজনেবলের মধ্যে ছিল, $20 মধ্যে ছিল। আর মোটামুটি অনেক খালি হয়ে গেছে। আমার কাছে ঘুরতেও ভালোই লাগতেছিল, যে ওর জন্য কয়েকটা নিলাম, আর এগুলো নিলাম না, জাস্ট আমি দেখাচ্ছিলাম। আর নিজের জন্য দু একটা মেকআপ নিছি, ব্যাস এতটুকুই। আর আমার কাছে বক্সটা এত ভালো লাগতেছিল, আমি এটা কোনো মতে ছাড়তে চাচ্ছিলাম না। আমার পিঙ্ক কেন জানি ভালো লাগে, একটু বেশি ভালো লাগে, জানি না কেন। তারপর চলে গেলাম মেসিসে। মেসিসে গিয়ে আমি মাইকেল কোরের ব্যাগের দিকেই প্রথমে গেলাম, শুনছিলাম যে অনেক ভালো সেল দিছে। তবে আমার কাছে ডিজাইনগুলো ভালো লাগেনি, অনলাইনে আসলে ভালো ভালো সেল হয়ে যায়। তারপর স্টোরে দেখতেছিলাম যে কোনটা এক একটা দাম বাংলাদেশে প্রায় 20 থেকে 50-60 হাজার টাকার ভেতর, আরও বেশি দামেরও ছিল। তো এই ব্যাগটা দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, হয়তো একটা নিয়ে নিব, 50% অফ দিছে। তো আমি হোয়াইটটাই নিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার ব্ল্যাক ফ্রাইডে শপিং মোটামুটি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। খোদা হাফেজ।